नमस्कार बंधुरा कुकिंग चैनले आपनादेर सकलके जानाई स्वागत। आज आमी आपनादेर करे देखाबो झिंगे आलू पोस्तर रेसिपि। चलुन ताहले एई रेसिपिटी आपनादेर संगे शेयर करी। प्रथमे एर जोन्नो लागबे आमादेर झिंगे आर आलू। आमी एखाने निये नियेछि 500 ग्राम झिंगे, एइभाবে आमी केटे नियेछि। आर नियेछि आलू, एकटा बड़ो साइजेर आलू आमी डुमो डुमो करे केटेछि। आमी झिंगे आलू दुटो एकई रकम मापेरই केटेछि। एबार आमी ग्यास धरिये कड़ाई बसिए दिलाम। कड़ाई गरम हये गेले एर मध्ये आमी दिये दिচ্ছি 3 टेबिल चामच सरषेर तेल। आमी झिंगे पोस्तोर এই রেসিপিতে তেলটা একটু বেশি ব্যবহার করেছি। তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে, তাই জন্য একটু তেলটা বেশি দিলাম। অনেক তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আমি হালকা করে শুকনো লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি 15 সেকেন্ড মতন ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দেব, যাতে আলুটা সফট হয় এবং সিদ্ধ হতে সাহায্য করে। সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণটাকে দিয়ে এবার আলুটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব। লাল রং ধরাবো না, কিন্তু ভাজা হবে ভালো। এবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে আসবো মিক্সচারে। প্রথমে আমি এটাকে শুধু গুঁড়ো করব, তারপরে জল দিয়ে বেটে নেব। এই দেখুন আলুটা নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। আলুটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আর কিন্তু আমি লাল রং করিনি, এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলোকে। এবার ঝিঙেগুলোকে দিয়ে আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব খানিকক্ষণ। আমি এটাকে কখনোই হাই ফ্লেমে রান্না করব না, তাহলে এটাতে রং ধরে যাবে। কিন্তু আমি এটাতে রং ধরাবো না, কিন্তু এই জিনিসটাকে আমি সেদ্ধ করে ফেলবো। আমি মিডিয়াম ফ্লেমেই পুরো রান্নাটা করব। দেখুন ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে, আর সামান্য সময় রান্না করলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণটা পরিমাণ মতন দিয়ে এবার এটাকে একটু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 3 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কার আমি এই যে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার এই পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল। সেই জলেই আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি মিডিয়াম ফ্লেমে, বারবার বলছি, আমি মিডিয়াম ফ্লেমেই রান্নাটা পুরো কমপ্লিট করব, কখনো হাই ফ্লেম করব না। এবার আমি একটু জল দিয়ে এবার সামান্য পরিমাণে এটাকে নেড়ে চেড়ে এবার লো ফ্লেম করে দিলাম। লো ফ্লেম করে দিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর দিলাম 1/4 চা চামচ চিনি। আপনারা চিনিটা দিতে পছন্দ করলে দেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে দেবেন না। চিনিটা অপশনাল। চিনিটা দিলে আমার কাছে মনে হয় পোস্তের স্বাদটা খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা তেলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাতে করে আমার ভিডিও ছাড়া মাত্র তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ঝিঙে আলু পোস্তটা একটি বাটিতে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুন্দর হয়েছিল। এটা গরমের দিনে খুব ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন।